আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ে কিভাবে আগুন লাগলো আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফারুক। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। জানাবো আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানাবো সদর দপ্তর সহ ৮ ইউনিটে আওয়ামী লীগ পন্থীরা সক্রিয়, গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই। এবং সর্বশেষ জানাবো বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জামায়াতের 2 কর্মী বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয়ে কিভাবে আগুন লাগলো আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফারুক। সচিবালয়ে কিভাবে আগুন লাগলো তা আজকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকে, তারপর কিভাবে আগুন লাগলো এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যে জানতে চাই। জয়নুল আবেদীন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো জানতে চাই, ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল? এখন শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনা দোসররা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবেই হাতে দেব না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এদেশে পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে। তিনি আরো বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে। সচিবালয়ে যারা আগুন দিয়েছেন সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষের কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারবে। সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা রাজনীতি করি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, লুটপাট দুর্নীতি করার জন্য নয়। সরকারের কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেন যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির কাছে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ে যে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বসতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। পোস্টে তিনি লিখেছেন, বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, অর্থনৈতিক দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ আরো লেখেন, এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। আনিসুল সালমান জিয়াকে অব্যাহতির চেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনে 3 আলোচিত আসামিকে দায়মুক্ত করার চেষ্টা করতে ঘটনা জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জার বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এমন কাজ করেছেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন, তবে ছুটি বেশি দিনে স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এভাবে চার্জশিট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই, কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেনি। চাঁদপুরের হাইমচরের মাঝারিচর এলাকায় এমবি আল বাখের জাহাজের 7 খুনের ঘটনায় মোটিভ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা মোটিভ জানতে পারলে আপনাদেরও জেনে যাবেন। উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এর রহমান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন। পুলিশের একজন তদন্ত কর্মকর্তা যিনি আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায়। এই ঘটনায় আবারও তদন্ত করা হচ্ছে। ঘটনাটি জানার পরে মামলা 2টি তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নথিপত্র পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সূত্রে বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবি পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমার চেষ্টা করেছিলেন। তিনি
এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে গেছেন। আনিসুল হক ও সালমানকে অব্যাহতি দেওয়া হয়েছে সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 16 জুলাই ঢাকায় নিউ মার্কেটে এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী ও শাহজাহান ও মা আয়েশা বেগম মামলার বাদী হন। মামলা 2 তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি গত 23 অক্টোবর 2 মামলায় আদালত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। সদর দপ্তর সহ 8 ইউনিটে আওয়ামী লীগ পন্থীরা সক্রিয় গোপন তথ্য ফাঁস করেছেন পুলিশ কর্মকর্তারাই। অন্তর্বর্তীকালীন সরকার 4.5 মাস হলেও আওয়ামী লীগ পন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তাবিয়াতে পুলিশ সদর দপ্তর সহ পুলিশের 8 ইউনিটে কর্মরত থেকে কৌশল সরকারের গোপন তথ্য পরোক্ষ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাদের কাছে ফাঁসও করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণেই জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের 2 শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থা প্রচন্ড আছে প্রশাসনে। তারা পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেখান থেকে কৌশলে বাহিনীর গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে ফাঁসও করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পরও তাদের আস্থাভাজনরা আছেন বহাল তাবিয়াতে। জুলাই আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় সম্পৃক্ত থাকায় মামলা হয়েছে তাদের প্রায় সবাই রয়েছে ধোঁয়াছোঁয়ার বাইরে। তাদের আদৌ আইনের আওতায় আনা যাবে কিনা তা নিয়েও দেখা হয়েছে সন্দেহ। তাদের মধ্যে অনেকেই ভোল পাল্টে আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টা করে কেউ সফল হয়েছেন, আবার কেউ ব্যর্থ হয়েছেন। এমনকি অর্থ খরচ করে ভালো স্থানে পোস্টিং নিয়েছেন, অথচ এখন তারা বিশাল আওয়ামী লীগ বিরোধী হয়ে আছেন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী দমন-পীড়ন চালায়। দলিত শিক্ষার্থী ও নিরীহ লোকজন পুলিশ আনসার সহ 2000-এর মতো প্রাণ হারিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। 5 আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে চলে যান ভারতে। আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বড় বড় নেতা চলে যান আত্মগোপনে। তাদের মতোই ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত থাকেন আত্মগোপনে। পুলিশের খাতায় 187 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। তাছাড়া প্রায় 25 জনের মতো হয়েছে গ্রেপ্তার। তাদের রিমান্ডে নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ কর্মকর্তাদের বেপরোয়া বল প্রয়োগ পুরো পুলিশ বাহিনীকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। সম্প্রতি সরকার উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তার পুলিশ সদর দপ্তর সহ পুলিশের 8 ইউনিটে কর্মরত থেকে কৌশল সরকার গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে। শুধু তাই নয়, পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থী সিন্ডিকেট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা কর্মরত রয়েছেন। তথ্য ফাঁসকারী সিন্ডিকেটের পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ না করায় ওইসব কর্মকর্তারা শেকড়ে পড়ে গেছেন। পুলিশ সদর দপ্তরের পরে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের শক্ত অবস্থান রয়েছে এসবি, পুলিশের একমাত্র গোয়েন্দা সংস্থা। এসবিতে ইমিগ্রেশন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় রয়েছে আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা। তারা দেশের ইমিগ্রেশন সহ সীমান্ত এলাকা দিয়ে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত অনেকেরই পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার সহ বেশ কয়েকজন ডিসি ও এডিসি রয়েছেন যারা আওয়ামী লীগপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা। পলাতক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সময় এদের ডিএমপিতে প্রদান করা হলে বর্তমান সরকারের 4.5 মাস গেলেও এদের সরানো হয়নি। ফলে এরা ডিএমপি বর্তমান প্রশাসনের আস্থাভাজন হয়ে তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট সারদা পুলিশ একাডেমি, যেখানে বিসিএস পুলিশ কর্মকর্তা সহ নতুন নিয়োগপ্রাপ্ত এসআইদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হয়। ওই গুরুত্বপূর্ণ ইউনিটে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা সাবেক আইজিপি বেনজির ও মনিরুল হাবিব সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিল, যা ওপেন সিক্রেট। তারাও বহাল তাবিয়াতে রয়েছে। এছাড়া নৌ পুলিশ, সিআইসি, হাওয়াই পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এটিইউপি, পিবিআই এর মতো পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে বহাল থেকে নানা কায়দায় তথ্য ফাঁস করছেন বেনজির ও মনিরুল হাবিব সিন্ডিকেটের অন্যতম সদস্যরা।
সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনক্লাবেকে বলেন, সিআইডিতে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা রয়েছে। এছাড়া বিদেশি টাকা ও মানব পাচার, সোনা, মাদক চোরাচালান সহ অতি গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করা হয়। মোবাইল মনিটরিং ও সাইবার ক্রাইম ইউনিট রয়েছে সিআইডিতে। একই সাথে ব্যাংক ফেস জালিয়াতি সহ আন্তর্জাতিক জালিয়াতি নিয়েও কাজ করছে সংস্থাটি। এমন একটি গুরুত্বপূর্ণ সংস্থায় পতিত সরকারের সময় খুন গুমের সাথে জড়িত কর্মকর্তারা বল দাবের থেকে দায়িত্ব পালন করছেন, যা ওপেন সিক্রেট হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেখবর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।